বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের শক্তিতে বিশ্বাস করে, জনগণের কল্যাণে কাজ করে। জাতিপিতা চেয়েছে এদেশের দরিদ্র বুভুক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন করে ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি দেশ গড়ে তুলবেন, একটি জাতিকে আত্মমর্যাদা এনে দেবেন এবং জাতি একটা উন্নত জীবন পাবে। কারণ আমাদের দেশের মানুষ প্রায় 80-90 ভাগ মানুষই তো দরিদ্র ছিল। একবেলা খাবার জুটতো না, দুর্ভিক্ষ লেগেই থাকতো, পরনে ছিন্ন কাপড়, রোগের চিকিৎসা নাই, এই ধরনের একটা অবস্থা ছিল। সেখান থেকেই জাতিকে মুক্তি দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং শুধু তাই না, আজকে আপনারা পুলিশ বলেন, সরকারি কর্মচারী, সামরিক বাহিনী, সে বিমান বাহিনী, নৌবাহিনী অথবা সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় বাঙালির অবহেলিত ছিল। কোনো বাঙালি কিন্তু পাকিস্তান আমলে ওই মেজরের উপরে উঠতে পারতো না, মাত্র একজন কর্নেল ছিল। কোনো বাঙালির সচিব হতে পারতো না, কোনো বাঙালির কোনো অধিকারী ছিল না। এমনকি যদি বিদেশে যেতে হতো, তা পাকিস্তানে যে ওখান থেকে ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে, তারপর ওখান থেকেই আন্তর্জাতিক ফ্লাইট ধরতে হতো। সবসময় শোষণ বঞ্চনার শিকার এদেশের মানুষ ছিল। সেই শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনকে উৎসর্গ করেন এবং তারই নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বিজয় অর্জন করি এবং একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি আর্থসামাজিক উন্নয়নের পথ যখন এগিয়ে যান, তখনই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে আমার মা, 3 ভাই সহ আমার পরিবারের সদস্যদের, 2 ভাতৃবধূ সকলকে। আমরা 2 বোন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু এই বাঁচাটাও আমাদের জন্য খুবই কষ্টের। স্বজন হারা বেদনা নিয়ে বেঁচে থাকার কি কষ্ট আজকে আমার এখানে বোনেরা বসে আছেন, ভাইরা বসে আছেন, যারা আপনজন হারিয়েছেন, তারা উপলব্ধি করতে পারেন। 6টা বছর আমাদের কাটাতে হয়েছিল। তারপর যখন দেশে আসলাম, একদিকে খুনি, যুদ্ধাপরাধী, প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি এবং বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। কতবার আমাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে, তারপর আমি থেমে যাইনি। চেয়েছি বাংলাদেশের মানুষের মুক্তি। যে স্বপ্ন নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছিলেন, তাই আমি পূরণ করতে চেয়েছিলাম এবং আমি সেটা করেছি। 2009-8-এর যে নির্বাচন, 233টা আসন পেয়ে যখন আমি সরকার গঠন করি, তখন থেকে আমি ঠিক করি 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে এক ধাপ উন্নীত করব, আর্থসামাজিক উন্নতি করব, এবং আমি তা করতে পেরেছি। আজকে যারা ডিজিটাল সিস্টেম ব্যবহার করে, মোবাইল ফোন, ইন্টারনেট বা যাই করুক না কেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, সবই কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমি এই দেশে প্রবর্তন করেছি। আজকের তরুণ সমাজ, তারা হয়তো জানেই না যে 15 বছর আগে বা 16 বছর আগে বাংলাদেশের কি অবস্থা ছিল। তারা মনে করে এমনই ছিল, এমনটা তো ছিল না। বাংলাদেশের মানুষের কোনো খাদ্যের অভাব ছিল না। একবেলা যারা খেতে পারতো না, তাদের 3 বেলা খাবারের ব্যবস্থা করেছিলাম। গৃহহীন মানুষকে ঘর দিচ্ছিলাম, ঘরের কাছে চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছিলাম। আধুনিক হাসপাতাল করা, মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ভাবে আমরা দেশকে উন্নত করার পদক্ষেপ নিই এবং সাক্ষরতার হার আমরা 78.8 ভাগে উন্নত করি। দারিদ্র্যের হার আমরা কমিয়ে ফেলি, যে 41 ভাগ ছিল সেটা আমরা 18.7 ভাগে নামিয়ে দিই। বাংলাদেশের মানুষ যখন একটা শান্তি স্বস্তিতে ছিল, সকল কর্মচারী কর্মকর্তা সকলে বেতন ভাতা বাড়ানো, ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া, বিনা পয়সায় 1লা জানুয়ারি বই বিতরণ করে দিয়ে বাবা মার বোঝা লাঘব করে দেওয়া এবং ছাত্র বৃত্তি দিয়ে সকলকে শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেওয়া, কোন কাজটা বাদ রেখেছি? আজকে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, বিশ্বের কাছে উন্নত দেশ, সমৃদ্ধশালী দেশ।